সুনামগঞ্জের বিশ্বম্ভর উপজেলায় পৃথক দুটি অভিযানে ১১১ বোতল বিদেশি মদ, ১৬০ পিস ভারতীয় লোশন ও ২০,৬০০টি ভারতীয় ক্যাপসুল উদ্ধার করেছে র্যাব-৯। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আত্মপ্রকাশের শুরু থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি যেকোনো সহিংসতা প্রতিরোধে র্যাব সদস্যরা জনসাধারণের জন্য নিরাপদ সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯ CPC-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল টহল ডিউটির সময় ১৮ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বিশ্বম্ভর থানাধীন মথুরকান্দি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চলুকাবাদ এলাকার পাহাড় বিলাসের দক্ষিণ পাশে কাফনা ডোলরা সড়কে কতিপয় ব্যক্তি মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে রাত ১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে একটি খাকি রঙের কার্টুনের ভেতর থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অপর আরেকটি অভিযানে একই রাতে ৩টা ২০ মিনিটে বিশ্বম্ভরপুর থানাধীন রাজাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। রাত ৩টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন ব্যক্তি পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৩টি সাদা প্লাস্টিকের বস্তা ও ২টি খাকি রঙের কার্টুন থেকে ৪৬ বোতল বিদেশি মদ, ১৬০ পিস ভারতীয় লোশন ও ২০,৬০০টি ভারতীয় ক্যাপসুল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, পলাতক ব্যক্তিরা এসব বিদেশি মদ ও ভারতীয় পণ্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬-এর ১-এর ২৪ খ, ৪১ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।